জ্ঞানী গুণীজন, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতপ্রেমী মানুষ। মনে রাখবেন, বাংলার কীর্তন পৃথিবীর উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য অংশ। কীর্তনের মধ্যে সকল কিছু লুকিয়ে আছে। কীর্তনেও সুর আছে, আমি গাইতে পারি না, এটা আমার দুর্বলতা, আমি শিখতে পারিনি, এর জন্য কীর্তনকে দোষ দিলে হবে। যে পদাবলী শুনছেন, প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী লেখা এই পদ, তিনি লিখছেন পদাবলীর সুরেই বাঁধা এই গান। হরি হরি, লক্ষ্য রাখুন, হরি বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো যদি আমি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না ওগো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আর একটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আমরা আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখান থেকে
গানটা শুরু হয়েছিল হরি 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 বলে উলুধ্বনি। ধুলা ধুলায় গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়। পাপি পাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি পাপি তাপি দেখলে পদে ছুটে গিয়া ধরে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। যে কথা বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে বলছে উদাহরণের সামনে, হ্যাঁ রে বন্ধু, ছেলেটার নামটা একবার বলতো, কে এমন ছেলে আছে যে হরি বলে ধুলায় গড়ে? কে নামটা কি জানিস? মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। মহাটা বাদ দে, নামটা বল না। এই ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই দয়াল নিতাই নিতাই। যেই নামটা বলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, কার কথা বললি? যোগী মুনি ঋষি বৈষ্ণব যাকে যুগ যুগ ধরে সাধনা করে পায় না, তুই আমাকে তার কথা বললি? হ্যাঁ, সব একেলা আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে সে উদ্ধারিবে মোর পরিবার। সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি হরি। আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি, তো আমাদের আশ্রম থেকে মাঝে মাঝে নবদ্বীপ বৃন্দাবন দর্শনে নিয়ে যাওয়া হতো। তো নবদ্বীপে একবার গিয়েছিলাম, তো দেখছি সকালবেলা প্রাতঃকালে ভোরবেলায় বাড়ির নাতি নাতনি ছেলে বৌমারা সব লাইন গোল হয়ে বসে পড়েছে। উঠে ওই মাটির থেকে চাল টুকোচ্ছে। তো একজন বয়স্ক ভদ্রলোক সামনে বসে আছে। তা আমি গিয়ে বললাম, বাবা এটা কি হচ্ছে? বলে, জানো, এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এই যে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে না, ওরা একটা করে চাল টুকোচ্ছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে। এমনি তো বলবে না, ওই একটা করে চাল টুকোবে আর হরে কৃষ্ণ বলবে। যতগুলো চাল টুকিয়ে কৌটোর মধ্যে রাখবে, ওই যে ভাতটা রান্না হবে ওর সঙ্গে এই চালের দানা কটা দিয়ে দেবো। কৃষ্ণ নাম বলে টোকানো চাল, সেই চাল থেকে অন্যের দানা পেটে গেলে দেহটা কৃষ্ণ নামময় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তি এমনি এমনি আসে না, ভক্তি আনতে গেলে আগে ভক্তের সম্মুখীন হতে হয়, তবে ভক্তি আসে। হ্যাঁ, মনে রাখবেন, প্রকৃত অর্থে যে ভগবানকে ভালোবাসে তাকে দেখলে আপনি বুঝতে পারবেন না।
তার আড়ম্বর থাকে না, তার বৈভব থাকে না, একেবারে নির্লিপ্ত, নিরহংকার, নিঃস্বার্থ একজন মানুষ হয়ে জগতের মাঝে ঘুরে বেড়ায়। কিন্তু তার সঙ্গে যখন আপনি আলাপ করবেন, পরিচয় করবেন, তবেই বুঝবেন ঈশ্বরের সান্নিধ্য সে পেয়েছে কিনা। কেন? জীবন থেকে চলে যাওয়ার আগে জীবনের সমস্ত কিছু মূল্যের হিসাব আপনাকে চুকিয়ে দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, ব্রজে গিয়ে একটা ভিখারিকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে মন্দিরের বাইরে বসে ভিক্ষে করছো, তোমার প্রত্যেকদিন রোজগার কত হয়? বলে, বাবু 50 টাকা হয়, 100 টাকা হয়, কোনো দিন 500 টাকা হয়ে যায়, দিন যেদিন ভালো যায়। তাই মাকে বললাম, মা একটা 500 টাকার নোট দাও। মা দিয়েছে, ওকে দিলাম। বললাম, শোনো, আজকের দিনে তোমার যা ভিক্ষে তুমি ভিক্ষা করে সারাদিন পাও, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে যেন আজকে আমি মন্দিরের দুয়ারে না দেখি। পরীক্ষা করছিলাম, দিয়ে দিয়েছি। যেই বলেছে ও আমাকে হাত জোড়ো করে রাধে রাধে বলে দিয়ে চলে গেছে। তা আমার মা বলে, একজনকে দেওয়াটা কি ঠিক হলো? আমি বললাম, এমনি এমনি দেইনি, তুমি দেখো আবার এসে বসবে। হ্যাঁ, আবার? হ্যাঁ, ও লোভ ছাড়তে পারবে না, আবার এসে বসবে। ও বেটা কি করেছে, বিরাট চালাক। আমি তো মন্দিরে ঢুকেছি, ও জানে আমি গেলে যাওয়ার পরে আবার বসবে, ও মন্দিরের পিছন দিয়ে গিয়ে বসে আছে। ও লক্ষ্য রেখেছে এখন আমি বেরোবো, কিন্তু আমি তো ওর থেকেও বেশি চালাক। ও আমাকে দেখলে কি হবে, আমি তো মন্দির থেকে বেরিয়ে জুতো পরে খুঁজছি, আগে ওকে খুঁজছি। আমি ওই লোকটা কোথায়? আমার মা বলে, কাকে খুঁজছিস? আমি যাকে ভিক্ষা দিয়েছিলাম সেই লোকটাকে। মা বলে, আরো আছে? তুই যে বলে যে চলে গেছে। না, যায়নি, ও যাবে না। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু, ও বসে থাকবে। ও ঠিক আছে। আমি খুঁজে খুঁজে যেই মন্দিরে ওদিকে ঘাপটি দিয়ে বসে, তুই যাসনি কেন? তোমাকে যে বলেছিলাম তুমি আর বসবে না, তুমি চলে যাওনি কেন? বলে, বাবু আর যদি কিছু পাই ওই লোভে বসে আছে। তাহলে তুমি কেন বললে? তুমি কেন বললে আমার একদিনে 500 হয়? কেন বলনি 5000? বলে, না বাবু, আপনি যদি আমাকে 5000 টাকাও দেন আমি তবু বসে থাকবো, আমি যাবো না। বলিস? বলে, হ্যাঁ। আমি জনকে আমি বলছি, তোমার এত লোভ, তুমি এখনো এত পয়সা পাওয়ার পরেও তুমি বসে আছো? বলে, বাবু আপনি আমাকে ধমক দিচ্ছেন, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আপনিও তো ভিক্ষা চাইতে গিয়েছিলেন। আমি ভিখারি, ভাইয়ের কথা বলছেন? বলে, না, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, আর আপনি ভিক্ষা চাইছেন আপনার থেকে বড় মালিকের কাছে। আমি তো মন্দিরের বাইরে বসে আছি, আমি তো 500-1000 পেলে খুশি হব, কিন্তু আপনার ডিমান্ডটা অনেক বেশি, ওটা 5 লাখ পর্যন্ত আছে। আপনি গিয়ে জগৎ সৃষ্টিকর্তার কাছে চাইছেন আমাকে 5 লাখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তাহলে আপনি কি ভিখারি নন? হ্যাঁ। তাই ভিক্ষা যদি চাইতে হয় বাবু, ঈশ্বরের কাছে চাইবেন, তোমার নামের প্রতি ভিক্ষা একটু আমায় দিয়ে দাও। শেষ জীবনে তোমার নাম বলতে গিয়ে আমার মুখ যেন বেঁকে না যায়, আমার জিহ্বা যেন আড়ষ্ট না হয়ে যায়, আমার জিহ্বায় যেন কষ্ট অনুভব না হয়, তবেই তো বুঝবো জগতের মাটিতে দাঁড়িয়ে আমার ভিক্ষা করাটা সফল হয়েছে। নিতাই চাঁদকে কাছে ডেকে এনে বসিয়েছে। নিতাই চাঁদ বসে বলছে, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়েটা দেবে? সূর্যদাস, প্রভু দেব, আমি তোমায় কথা দিচ্ছি দেব, তবে হ্যাঁ, তবে আরেকটা কথা আছে। কি কথা? শুধু বিয়ে দেবো এমনি নয়, তোমাকে কথা দিতে হবে আমার মেয়েকে যেমন তুমি উদ্ধার করছো, আমাদেরকেও তুমি উদ্ধার করবে। পুকুরের জলে স্নান করলে দেহ পবিত্র হয়, গঙ্গার জলে স্নান করলে মন পবিত্র হয়, হরিনামের গঙ্গায় ডুব দিলে দেহ মন দুটোই পবিত্র হয়ে যায়। হরি বল, হরি বল। আলাদা করে কোনো পবিত্র করার দরকার হয় না। সামনে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে উদ্ধারণ দত্ত, বলে উঠছে, আমার বন্ধুর বিয়ে বলে কথা, আমি আয়োজন করব, লোক খাওয়াবো, আনন্দ আনন্দ মহানন্দ। হ্যাঁ, ওই যেই বললো সঙ্গে সঙ্গে বলে উঠছে, বাজারে 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 উলুধ্বনি হরি বল, বাজারে 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 বাজারে। মায়েরা
শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ রহমত সব কি নিতাই চাঁদ কি তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে গো বিয়া জল ধরিতে যায় তোরা আয় কাল না বাসিনী আজ নিতাই হবে গো বিয়া জল ভরিতে গায় তোরা আয় কাল না বাসিনী আজ নিতাইয়ের হবে গো বিয়া জল ধরিতে যায় তোরা আয় কাল না বাসিনী হবে গো বিয়া জল ভরিতে গায় তোরা আয় কাল না বাসিনী ছিড়িলে লো গিরিওয়ালা লক্ষ্মী লো বরণ ডালা ছিড়িলে নগিরিবা লক্ষ্মীলে বরণ ডালা ছিড়িলে লো গিরিওয়ালা লক্ষ্মী লো বরণ ডালা ছিড়িলে নগিরিবা লক্ষ্মীলে বরণ ডালা শাক বাজা সীতা ঠাকুরানী বাজা সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় আজ হবে গো বিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনী আজ নিতাইয়ের হবে গো বিয়া জল ভরিতে আয় তোরা গায়ে কাল না বাসিনী সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে গায়ে হলুদ দিয়ে দেওয়া হয়েছে নিতাই চাঁদকে যে শিলটার উপর দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালনায় গেলে দর্শন করবে ওই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে এই এত বড় বড় একটা চরণের চিহ্ন 1.5 ফুট করে কেন নিতাই চাঁদ 7 ফুট লম্বা 7 ফুট লম্বা লোকের পায়ের ছাপ 1.5 ফুট হতেই পারে এখন চরণের চিহ্ন আছে স্নান করিয়ে নীল কাপড় পরিয়ে নিতাই চাঁদকে নিয়ে যাওয়া হয়েছে বিয়ের আসরে নিয়ে যাওয়া হচ্ছে আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে জামাই বরণ করবে আশ্চর্য কি বলুন তো নিতাই চাঁদ যাচ্ছে জামাই তো 7 ফুট আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে সেটা 3 ফুট জামাই যাচ্ছে আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে বরেলো বলে পড়ে গেল বরেলো বলে পড়ে গেল সাদা তাহারি সূর্যদাস হলদি সাহারা হরি সূর্যনার হলদি সাহারা তাহারি সূর্যদাস হলদি সাহারা হরি সূর্যনার হলদি সাহারা বর বুঝিয়ে লোক বড় বুঝিয়ে লোক বর বুঝিয়ে লোক বড় বুঝিয়ে লোক বরণ করতে হবে বর বুঝিয়ে লোক বরণ আজ প্রেমানন্দ হরি কহে বরণ করতে হবে প্রেমানন্দ হরি বলে বরণ করতে হবে প্রেমানন্দ হরি বলে বরণ করতে প্রেমানন্দ হরি বলে বরণ বর বুঝিয়ে লোক বর বুঝিয়ে লোক নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 আমার আপনার বাড়ির সংসারে আমরা যখন কোনো বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপাই ওর লেখা থাকে কি লেখা থাকে বলো বলো কি লেখা থাকে কার্ডটার উপরে শুভ বিবাহ কোন কার্ডটাকে বলে শুভ বিবাহ
যেখানে হরিনাম হয় সেখানে মহোৎসব হয়, তাই তো? কাকে মহোৎসব বলে? মহৎদেরকে নিয়ে যে উৎসব তাকে মহোৎসব বলে। মহৎকে পঞ্চতত্ত্ব, আমার নিতাই, আমার গৌর, রাধা, কৃষ্ণ। আর এখন ছেলে মেয়ের জন্মদিনে বাড়িতে খাওয়া দাওয়া হয়, ওকে বলে উৎসব। এখানে মহৎ কেউ নেই, উৎসব। কিন্তু বিয়ের কার্ডে আমরা কি লিখি? শুভ বিবাহ। আচ্ছা, একটা বিয়েতে পাত্রপক্ষ কন্যাপক্ষকে খুশি করার জন্য আমরা পশু হত্যা, মুরগির গলা কেটে, ছাগলের গলা কেটে, মাছের মুন্ডু কেটে। আচ্ছা, একটা জীবনকে হত্যা করে কি আরেকটা জীবনের কল্যাণ করা যায়? কি করে হবে? শুভ লেখলে হবে না, হাতে কাজ করতে হবে, মুখে বললে হবে না। হ্যাঁ, শুধু প্রচার করলে হবে না, নিজেকে করতে হবে আচরণ। আপনারা বলুন, আপনারা যদি দেখেন কীর্তন করে আসর থেকে নেমে গিয়ে আমি এই ক্যানিং বাজারের মোড়ে দাঁড়িয়ে একটা ডিম ভাজা আর পাউরুটি কিনে খাচ্ছি, আমার প্রতি আপনাদের সম্মান থাকবে কি? থাকবে না, থাকবে না। কেন? সব সময় মনে রাখবেন, হ্যাঁ, আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। চালাকি দিয়ে কোনোদিন মহৎ কাজ হয় না। মহৎ কাজ করতে গেলে উদ্দেশ্য মহৎ হওয়া চাই, তবেই মহৎ কাজ সম্পন্ন হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, বরণ করে সুন্দর করে ঘরে তোলা হয়েছে। এবার নিতাই চাঁদকে বসতে দিয়েছে। শুভ লগ্ন, শুভক্ষণ এসে দাঁড়িয়েছে। আর যেই এসে দাঁড়ালো, অমনি মুখে পান পাতা ঢাকা দিয়ে মা বসুধা এসে দাঁড়িয়েছে। আর যখন মা বসুধা দাঁড়ালো এসে, এইবার শুভ দৃষ্টি হয়েছে, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে এক দৃষ্টি তাকিয়ে আছে। পাড়ার লোকেরা ছুটে এসছে, ঠাকুর মশাই কি হলো? মন্ত্রটা ভুল হচ্ছে, মনে হচ্ছে আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে। আমাদের পাড়ায় কালী পুজো হয় জানেন? তা আমার এবছর কালী পুজোর দিন ছুটি ছিল, আমি গিয়ে দাঁড়িয়েছি, ঠাকুর মশাই পিছন ঘুরে দেখছে আমি দাঁড়িয়েছি। বলে তুমি কি করছো? আমি একটু পুজো দেখছি। বলে তুমি দাঁড়ানো মানে আমার সমস্যা, যাও বাড়ি যাও, বাড়ি যাও। এখনো প্রসাদ হয়নি, পরে হবে প্রসাদ, এখন যা বাড়ি যা। আমি প্রসাদ নেবো না, পুজো দেখবো, গান নেই, ছুটি। হাতে ফুল নিয়ে মন্ত্র বলছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো শেষ। ঠাকুর মশাই বলে কি? আপনাকে এনেছে কারা? আমরা। কে দেবে পয়সা? আমরা। দক্ষিণা কে দেবে? আমরা। প্যান্ডেল কার? আমাদের। ঠাকুর এসছে কাদের টাকা? আমাদের। ফুল কিনেছে কারা? আমরা। আপনি মন্ত্র কি বলছেন? সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল করো। কি মন্ত্র? সবার টাকায় পুজো হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের পাড়ার লোকের পয়সা, আপনি আমাদের মঙ্গল চাইবেন, সবার মঙ্গল চাইছেন কি? ঠাকুর মশাই বলে এটাই তো সনাতন ধর্ম। সবার মঙ্গল করো, সর্বের সঙ্গে মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। জগৎ যদি ভালো থাকে আমি ভালো থাকবো। সনাতন ধর্ম আমাকে সেই শিক্ষা দিয়েছে যে শিক্ষায় জগতের সবাই ভালো থাকে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেউ বাকি থাকবে না, সকলে ভালো থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায় নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, হ্যাঁ, নিতাই চাঁদ বলছে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, কেন আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো। নিতাই চাঁদের ইচ্ছা, সকলে মিলে মহামন্ত্র বলছে, একসঙ্গে বলবে, কেউ যেন বাদ না যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। লজ্জা ভয় বাদ দাও, হাত তোলা যায় প্রেম সে। হ্যাঁ বাবা, সন্দেশখালিতে গিয়েছিলাম গত বছর। পুলিশ বলছে কোথায় যাচ্ছেন স্যার? তাহলে কীর্তনে সন্দেশখালি। বলে হাত তুলে যাও। কেন? 144 চলছে, নামালেই গুলি করবে। আমার দলের লোক হাত তুলে আছে। জীবনে তুলিস নি, অন্তত মরার ভয়ে তোল।
তোমাদের পিছনে পুলিশ নেই, আমি ওটা বলবো নি, গুলি করবে নি, ওপরে আছে ক্যামেরা বসানো, সব দেখছে। চলো একবারে আত্মসমর্পণ করে দাও দ্রৌপদীর মতো হয়ে, তবেই তো ভগবান আসবে। প্রেম সে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। ওনার দিয়ে ক্যামেরাটা ঘোরা, ওনার দিয়ে ঘোরা, এত বড় মানুষ হরিনাম শুনছে বসে, ঘোরা ক্যামেরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি হরি হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম, এই হরি নাম শুধু নাম নয় ভব পারের করি, প্রেমানন্দে সবাই বল নিতাই গৌর হরি হরি, সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি। আর এই দাঁড়িয়ে আছে পিছন দিকে, নাম সাধন করবে, যে অবস্থায় থাকো যেভাবেই তুমি থাকো না কেন, নাম সাধন করবে, নামকে সঙ্গে রাখবে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা হরি রাধা শ্যাম রাধা রাধা জপ নাম মুখে মূরতি রাখো বুকে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দ গাহ অবিরাম, শ্যাম রাধা হরি হরি বল, শ্যাম রাধা 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 শ্যাম রাধা রাধা, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, গৃহ হবে ব্রজধাম, শ্যাম রাধা রাধা হরি হরি বল হরি বল, রাধা
জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। কাহো না শ্যাম রাধা জপনাম মুখে মুরতি রাখো বুকে। নাম মুখে মুরতি রাখো মুখে। আনন্দে গাহো অবিরা শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। নিতাই গৌর হরি বল। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। বলিও ভাই রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়।